রেকর্ড করেন। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার, আপনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করেন, প্রথমত কথা হলো যে আমি নিজে কাজ করছি মার্কেট প্লেসে, স্টিল আমি এখনো করতেছি। কিন্তু কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেটাও আমি করছি। তো ক্লায়েন্ট হান্টিং জিনিসটা কিন্তু একজন সেলারের কাছে বা একজন ফ্রিল্যান্সারের কাছে একদমই নতুন। সে টোটাল বিষয়টা জানে না, কিভাবে সে হান্টিং করবে বা কিভাবে একটা ক্লায়েন্টকে ল্যান্ড করে তার কাছ থেকে টাকা নেবে, প্রজেক্ট শুরু করবে। এই বিষয়গুলো টোটালি সে জানে না, জানার কথাও না। কিন্তু মার্কেট প্লেসের ক্ষেত্রে কি হয়, মার্কেট প্লেসে আপনি জাস্ট একটা সার্ভিস দিলেন, সেই সার্ভিসটা যখন র্যাঙ্ক করে, বায়াররা অলরেডি আপনাকে খুঁজে পায়। তো এইখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা যে কোল্ড, আমার লেখাটা, আচ্ছা, কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার, আমরা এইভাবে চিন্তা করতে পারি। এই রিমুভ করে বসে দিয়েছে নাকি? এই ড্রাইভার আছে। কথা বলে কে? ইয়াসিন, ইয়াসিন, এমডি ইয়াসিন, কোথায় আছেন আপনি? জি স্যার, কোথায় আছেন? আমি বাড়ির বাইরে আছি স্যার। বাড়ির বাইরে থাকবেন কেন? আজকে জানেন না ক্লাস আছে আমাদের? জি স্যার, আমি মানে রাস্তায় বসে আছি তো, মানে বাসায় মেহমান আসছে এজন্য। আচ্ছা, আপনি যে কারোর সাথে কথা বলেন না, আপনি সম্পূর্ণ মনোযোগ ক্লাসে দেন। আমি কোশ্চেন করবো আজকে, হ্যাঁ? এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। যদি আজকে মনোযোগ দিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তো কোল্ড, ওয়ার্ম, হট, এই তিনটা টাইপের কাস্টমার নর্মালি থাকে। বা আপনি বলতে পারেন এই কাস্টমারের জায়গায় এটা বায়ার অথবা ক্লায়েন্ট, আমরা যেটাই বলি না কেন, এটা তিনটা লেভেলে থাকে। তো কোল্ড আসলে কারা? কোল্ড কাস্টমার বা বায়ার তারাই যারা মূলত আপনি তাকে কি মেসেজ দিতেছেন বা কি সার্ভিস দিতেছেন, বা আহ, মূলত আপনি কি নিয়ে কাজ করেন, এই জিনিসটা ক্লায়েন্টের ধারণা নাই। ঠিক আছে? ক্লায়েন্টের ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য সার্ভিস। ঠিক আছে? ক্লায়েন্টের কোনো আইডিয়া নাই আপনার সার্ভিস সম্পর্কে। প্লাস এই অডিয়েন্সটা এটাও জানে না যে তার আসলে সার্ভিস কোনটা দরকার, বা আপনি একটা মেসেজ দিবেন, সে আপনাকে চিনবেও না। সো ভেরি নিউ টু ক্লায়েন্ট, আমি বলতে পারি আই এম ভেরি নিউ টু ক্লায়েন্ট। ক্লায়েন্ট আমাকে চেনে না, আমাকে জানে না। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি তো যে কোল্ড জিনিসটা কি। এখন যদি বলি ওয়ার্ম, ওয়ার্ম মানে ক্লায়েন্ট হ্যাভ নলেজ অ্যাবাউট ইউ অ্যান্ড ইয়োর সার্ভিস। ঠিক আছে? ওয়ার্ম মানে কি? একটু হচ্ছে উষ্ণ, বাংলা ভাষায় যেটাকে বলি আমরা উষ্ণ। হট মানে কি? আমরা জানি হট বা বয়েলড, এরকম। তো হট মানে অনেক বেশি গরম,
আর কোল্ড মানে হচ্ছে অনেক ঠান্ডা। তো এটা এইভাবে বোঝানো হয় যে কোল্ড মানে যে অডিয়েন্স গুলো মূলত আপনার সাথে কোনো পরিচয় নাই বা আপনার সার্ভিস সম্পর্কে সে জানে না, আপনি তার কাছে অ্যানোনিমাস, মানে হচ্ছে অচেনা একজন মানুষ। তো ওয়ার্মের ক্ষেত্রে কি হয়? ওয়ার্মের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানে, আপনার সার্ভিস সম্পর্কেও জানে, বাট বাট মানে একটা কিন্তু আছে এখানে। কিন্তুটা কি? হি হ্যাজ নো ইন্টেনশন টু বাই ইয়োর সার্ভিস, প্লাস ডোন্ট ফিল কনফিডেন্ট। Doesn't feel confident on your service। ঠিক আছে, আমি যে দুইটা লাইন লিখলাম এটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ক্লায়েন্ট হ্যাভ নলেজ অ্যাবাউট ইউ অ্যান্ড ইয়োর সার্ভিস, সে জানে আপনি এই সার্ভিসটা দেন, আপনি এটা নিয়ে কাজ করেন। বাট ক্লায়েন্ট কিন্তু আপনার সার্ভিসটা নেওয়ার প্রতি তার ইন্টারেস্ট নাই, এবং সে কনফিডেন্স পাচ্ছে না যে আপনার সার্ভিসটা সে নিয়ে তার কি কোনো হেল্প হবে কিনা, এই জিনিসটা নিয়ে একটু সে কনফিউজড। যার কারণে সে আপনার সাথে কোনো কমিউনিকেট করতেছে না, বা কোনো ধরনের মেসেজও করতেছে না যে আপনার সার্ভিসটা তার লাগবে কিনা। ঠিক আছে, তো এই যে ওয়ার্ম পর্যন্ত আসছেন, আপনার সার্ভিসটা সে জানে, আপনি কি করেন সেটা জানে, বাট জাস্ট খালি কনফিডেন্সের অভাব এখানে। তো কনফিডেন্সটা যখন বিল্ড হবে, এটা আমরা হটে নিয়ে যাব তখন। বায়ার ফিল অথেন্টিসিটি, বিশ্বাসযোগ্য, বা হচ্ছে কনফিডেন্স, বায়ার ফিল কনফিডেন্স বাই, সরি বায়ার হবে এটা, অ্যান্ড প্ল্যানিং টু টেস্ট ইয়োর সার্ভিস। তাহলে তিনটা লেভেল আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে কোল্ড, একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে হট, তাই না? তো আবার রিক্যাপ করি। কোল্ড অডিয়েন্সের ক্ষেত্রে কি হয়? সেই কাস্টমারটা আপনার সম্পর্কে জানে না, আপনার ক্লায়েন্টও হচ্ছে আপনার কাছে নতুন, আপনি এর আগে ক্লায়েন্টের সাথে কখনোই কমিউনিকেট করেন নাই। তো এই কোল্ড অডিয়েন্সের টাইপটা হচ্ছে এরকম। এখন হট অডিয়েন্স বা ওয়ার্ম অডিয়েন্সটা কি? ক্লায়েন্ট জানে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি ফেসবুক অ্যাডের কাজ করেন, বাট সে হচ্ছে আপনার সাথে কাজ করবে কি না এটা নিয়ে সে কনফিউজড, সে কনফিডেন্ট না, এবং তার ইন্টেনশন নাই এখন যে আপনার সার্ভিসটা সে নিবে। আর হট অডিয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে? বায়ার জানে আপনি অনেক বড় এক্সপার্ট এখানে, এই ইন্ডাস্ট্রিতে, আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন, আপনি একজন এক্সপার্ট, সে ক্লায়েন্ট জানে, এবং সে কনফিডেন্ট পায় যে আপনি তাকে এই সার্ভিসটা দিতে পারবেন, এবং সে প্ল্যানিং করতেছে যে টেস্ট করবে আপনার সার্ভিসটা। বাট মানে হচ্ছে লং টাইমের জন্য আগেই তো কেউ ইয়া করবে না, সে টেস্ট করতে পারে অ্যাজ এ কাস্টমার, আপনাকে চেনে, আপনি যদি তাকে কোনো অফার করেন সে হচ্ছে সার্ভিসটা নিতে পারে, সে আপনার সম্পর্কে জানে, আপনার অডিয়েন্স, এবং সে কনফিডেন্ট ফিল করতেছে নিবে। তো আপনি যদি একটা অফার দেন, সে অবশ্যই সেটা টেস্ট করবে। এই পর্যায়ে হচ্ছে আসে হট অডিয়েন্স। তো আমরা ফাইবারে যে অডিয়েন্স গুলো পাই, এই যে এইটুকু, ফাইবারে যে অডিয়েন্স গুলো পাই সেগুলো হচ্ছে এই হট কাস্টমার।
আমরা এক্সাম্পল আচ্ছা এখানে দিই। তো এটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, যত ওয়ার্ক আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ওরা হচ্ছে সবাই হট অডিয়েন্স। ঠিক আছে, ওরা হচ্ছে সবাই হট অডিয়েন্স, কারণ হচ্ছে ওরা জানে যে আপনি এই সার্ভিসটা দিচ্ছেন এবং আপনি এই ফাইবারে হচ্ছে ভেরিফাইড, এবং আপনার সার্ভিস নিলে তারা একটা বেনিফিট পাবে। ওই আশায় তারা হচ্ছে ফাইবারে দেখে যে কার রিভিউ ভালো, কার সার্ভিসটা দেখতে হচ্ছে ভালো, তারপর হচ্ছে কে কত সুন্দর করে প্রফেশনালি সাজাইছে সার্ভিসটা। এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে অনেক ক্লায়েন্ট টেস্ট করানোর জন্য আপনাকে অফার করতে পারে। বাট ফাইবার এটা কিন্তু হট অডিয়েন্স আপনাকে এনে দিচ্ছে। ঠিক কিনা বলেন? কিভাবে, এটা একটু বলি। দেখেন, একটা ফাইবার বা আপওয়ার্ক একটা হচ্ছে রেপুটেড মার্কেট প্লেস। মোটামুটি পৃথিবীর অনেক মানুষই জানে, একজন আরেকজনকে রিকমেন্ড করে যে এই আমি তো হচ্ছে ফাইবারের এক সেলারের সাথে কথা বলছি, সে ভালো কাজ করে, তার মানে ফাইবার অনেক ভালো সেলার নিয়ে আসে, তুমি ফাইবার থেকে কাউকে হায়ার করতে পারো। তারপরে অনেক ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, যারা কিনা বিভিন্ন ধরনের সার্ভিস কেনার জন্য বলে যে আপনারা অমুক ফাইবার থেকে হচ্ছে আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট হায়ার করে নিতে পারেন খুব অল্প প্রাইসে, ফ্রিল্যান্সার হায়ার করতে পারেন এভাবে। তো এই যে রিকমেন্ড করলো, এই ধরনের মার্কেটিং যে করলো ফাইবারকে নিয়ে অনেকেই, প্লাস ফাইবার ফেসবুকে অ্যাড দিচ্ছে যে আমাদের কাছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, আমাদের কাছে অনেক প্রফেশনাল ভিডিও এডিটর আছে, আমার কাছে হচ্ছে অনেক প্রফেশনাল ওয়েব ডেভেলপার আছে, সব কিছু আমাদের কাছে আছে। তো এইগুলা মার্কেটিং করে ফাইবার প্রতিনিয়ত, ইউরোপে কিংবা হচ্ছে কানাডায়, অস্ট্রেলিয়াতে, তারপর হচ্ছে ইউএসএ তে, সব জায়গায় মোটামুটি ফাইবার এগুলো হচ্ছে প্রমোট করে। তো এই যে অডিয়েন্স গুলো আসতেছে, ওরা কিন্তু জানে ফাইবারে গেলে কি হবে, কার সার্ভিস আমি নিব, আহ, এই জিনিসগুলো মোটামুটি জানে দেখে এই অডিয়েন্সটা হয়ে যায় হট। এদেরকে আর আপনার বুঝাইতে হবে না যে আপনি কি করেন, আপনি কি করেন, আপনি নিউ কিনা এখানে, প্লাস হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে তাকে এক্সপ্লেইনও করতে হবে না। এই যে এই দুইটা জিনিস ফাইবারে বা আপওয়ার্কের ক্ষেত্রে স্কিপ, মানে হচ্ছে বাদ যাবে। ঠিক আছে, এটা কিন্তু তখন বাদ যাবে। তো থাকবে হচ্ছে হট অডিয়েন্স, হট কাস্টমার। এই কাস্টমারদের নিয়ে আপনি হচ্ছে মার্কেট প্লেসে অলওয়েজ কাজ করেন। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার, যখন আপনি আউট অফ মার্কেট প্লেস কাজ করবেন, আপনাকে শুধু এই হট অডিয়েন্সদেরকে টার্গেট করে কাজ করলে হবে না। আপনাকে বুঝাইতে হবে আপনি কি সার্ভিসটা নিচ্ছেন। এই যে একটু আগে আমরা দেখাইলাম কোল্ড অডিয়েন্স এবং হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, এই জিনিসগুলো যে আমরা দেখাইলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের করে আসতে হবে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টাতে। যেমন কোল্ড অডিয়েন্সে আপনার সাথে পরিচিত হবে ক্লায়েন্ট, আপনার সার্ভিস সম্পর্কে জানবে, আপনি ক্লায়েন্টের কাছে নতুন, আপনি পরিচয় দিবেন, কথা বলবেন, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্টের বিভিন্ন কোশ্চেন থাকতে থাকতে পারে, সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। প্লাস ক্লায়েন্ট কি কি ধরনের ইস্যু ফিল করতেছে, ফেস করতেছে, কি কি প্রবলেমগুলা সে পাচ্ছে তার মার্কেটিং এর জন্য, বা তার সেলসের জন্য, বা লিড জেনারেশনের জন্য, এই জিনিসগুলো আপনি কোশ্চেন করবেন। কোশ্চেন করে তার কাছ থেকে আহ, তার যে প্রবলেমগুলা, তার যে পেইনগুলা, পেইন পয়েন্টগুলা, এগুলো আপনি হচ্ছে নোট ডাউন করবেন। করে ক্লায়েন্টকে আপনি বলতে পারেন পরে যে আমি এই সার্ভিসটা দিচ্ছি, আমার হচ্ছে যে তুমি সার্ভিসটা টেস্ট করতে পারো। তখন চলে আসবে, ওই টেস্ট যখন হয়ে যাবে, টেস্ট যখন করা হয়ে যাবে ক্লায়েন্টের, তখন ক্লায়েন্ট হচ্ছে আপনার হট অডিয়েন্স হিসেবে পরিণত হবে। তখন আপনি পরবর্তীতে ক্লায়েন্টকে বলতে পারেন আমার সার্ভিস এটা, তুমি এটা টেস্ট করো 1 মাসের জন্য,
যদি ভালো লাগে আমরা কন্টিনিউ করব। তো এই হটে যখন আসবে, হট লেভেলে যখন আসবে, তখন হচ্ছে ক্লায়েন্টের থেকে আমরা পেমেন্ট পাবো। বাট এই যে উপরের যে কাজগুলা, এটা করতে হচ্ছে আমাকে টাইম দিতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে বুঝাইতে হবে আমার সার্ভিসটা সম্পর্কে। আমি আহ, একটা ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে হেল্প করতে পারি আমার সার্ভিস দিয়ে, সেটা তাকে বুঝাইতে হবে। কারণ এই যে বললাম, ওয়ার্ম অডিয়েন্সেও সে জানে না যে সার্ভিসটা নেবে কিনা। সে হচ্ছে কনফিডেন্স পাচ্ছে না আপনার সার্ভিসটা নেওয়ার জন্য। এই ক্ষেত্রে তো আপনাকে ওইটা বোঝাইতে হবে যে আমি এই কাজের জন্য সুইটেবল একটা পার্সন, তুমি আমার থেকে কেন নিবা না। আমি তোমাকে টেস্ট সার্ভিস করে দিই, 7 দিনের টেস্ট করে দিই, তুমি দেখো রেজাল্ট আসে কিনা। রেজাল্ট যদি না আসে, ওকে ফাইন, আমাকে দরকার নেই, তোমার অন্য কাউকে খোঁজো। বাট তুমি আমাকে 7 দিনের একটা সময় দাও, সুযোগ দাও, আমি তোমাকে দেখাই। 7 দিনে আপনি একটা ক্যাম্পেইন করে দিলেন, সেটা থেকে আপনি হচ্ছে একটা রেসপন্স নিয়ে আসলেন, সেটা লিড হইতে পারে বা ওয়েবসাইটে ট্রাফিক হইতে পারে। এগুলো নিয়ে এসে ক্লায়েন্টকে আপনি বোঝাবেন। বোঝানোর পর ক্লায়েন্ট যদি সেটা পজিটিভ রেজাল্ট পায়, সে অবশ্যই আপনার প্রতি একটা কনফিডেন্স পাবে যে আমাকে তাহলে ওর সার্ভিসটা টেস্ট করা উচিত এখন। তখন আপনি হচ্ছে সার্ভিসটা এক্সপ্লেন করবেন যে আমার সার্ভিস এটা এটা এটা, আমি এভাবে তোমাকে হেল্প করতে পারি। তাহলে বুঝতে পারছি তো না আমরা এই 3টা লেভেল? জি স্যার। আচ্ছা হোসনে আক্তার, আপনি একটু বলেন আমাকে এই 3টা লেভেল সম্পর্কে। জাস্ট যেটা বুঝছেন আপনি ওইটাই, আমার মতো করে যে বলতে হবে এমন না। আপনি যেটা বুঝছেন আমাকে ওইটাই বোঝাবেন। ওকে স্যার। স্যার, কোল্ড অডিয়েন্সটা হচ্ছে মানে নতুন ক্লায়েন্ট, কিছুই জানে না। বাট হুম। ওনাকে আমাকে বোঝাতে হবে যে আমার সার্ভিস সম্পর্কে, আমার সম্পর্কে। আর ওয়ান কাস্টমার হচ্ছে উনি কিছুটা বুঝছে। হুম। আর হট হচ্ছে উনি মানে সবকিছু জানে। আমি আমি কি সার্ভিস দিচ্ছি, তারপরে আমি আহ, আসলে কি সব সম্পর্কে জানে। তারপরে উনি আমাকে মানে যে সবই জানে সে হচ্ছে হট কাস্টমার আর কি। ওকে ফাইন। আহ আতিকুর রহমান, আপনি একটু বুঝায় বলেন। জি স্যার, সেমই আমারটাও। যে প্রথম যেটা কোল্ড কাস্টমার, নতুন কাস্টমার বা তার সার্ভিস সম্পর্কে বোঝাইতে হবে। হুম হুম। দেন ওয়ার্ক কিছুটা বোঝে, এবং হট কাস্টমার তার ধারণা আছে কাজ সম্পর্কে, সে অবগত আছে। অবগত আছে। আর হট অডিয়েন্সটা কিন্তু হচ্ছে কনফিডেন্টলি আপনার সার্ভিসটা নিবে। ঠিক আছে, কোনো ধরনের কনফিউশন থাকবে না। নিবে জি কি জি। নিবে না সেটা তার ব্যাপার, বাট সে যদি কখনো তার ইচ্ছা হয় বা প্রয়োজন হয় সার্ভিস নেওয়ার ক্ষেত্রে, সে হচ্ছে উইদাউট এনি হেজিটেশন সে সার্ভিসটা নিবে। আচ্ছা, আমাকে আরো সুন্দর করে অ্যান্সার দিবেন হচ্ছে সোহানুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওল্ড কাস্টমার ওনারা হলো একদম কিছুই বুঝে না। হুম তো ওনাদের সাথে আমাদের মেসেজ করতে হবে, বুঝাইতে হবে। হুম। আর দ্বিতীয়ত হলো ওয়ার্ম কাস্টমারদের আহ এই সম্পর্কে মানে ধারণা নাই বললেই চলে, মানে মোটামুটি। প্লাস ওনারা এই কাজটা আমাদের থেকে নিবে, ওনারা আমাদের এই কাজটা দিবে কিনা হুম সেই হুম। সম্পর্কে ওনাদের কনফিডেন্সটা তেমন নাই। হ্যাঁ। হ্যাঁ, তাদের বুঝিয়ে কাজ দেওয়া নিয়ে আর কি করা যাইতে পারে। আর হট হুম। কাস্টমার ওনারা অনেক পাওয়ারফুলি বুঝে এই সমস্ত বিষয়ে, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে, এবং কি ওনারা চাইলে আমাদের কাজ দিতেও পারে, এবং কি না দিলেও পরবর্তীতে আমাদের সাথে মেসেজ করতে পারে বা কাজ দিতে পারে। হট মানে ওনারা সবসময় আর কি এই জগৎ সম্পর্কে জানে এবং বুঝে, জগৎ সম্পর্কে না? ফ্রিল্যান্সিং সম্পর্কে স্যার। না,
ফ্রিল্যান্সিং সম্পর্কে না, আরো ভালো করে বলতে হবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে তো সবাই জানে, জি স্যার, ফ্রিল্যান্সিং জেনে কি হবে? কাজের সম্পর্কে। এক্স্যাক্টলি, আপনি কি কাজ করতেছেন এটা ক্লায়েন্ট জানে, এবং তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সে নিবে এটা। বুঝতে পারছি? জি স্যার, আপনি যখন প্রশ্ন ধরছেন স্যার আমি খুশি হয়েছি স্যার। তাই, জি যাক স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই যে কোল্ড অডিয়েন্স, আমরা তো হচ্ছে ফাইবারের কোনো কাস্টমার নিয়ে কাজ করব না। ফাইবার মার্কেট প্লেস এটা টোটালি ভিন্ন জিনিস, ফাইবারের কাজ করার বিষয়টা ভিন্ন জিনিস। বাট আমরা একদম হচ্ছে আউট অফ ফাইবার, আপওয়ার্ক, কিওয়ার্ক, আদার যে মার্কেট প্লেস গুলো আছে এগুলোর বাহিরে গিয়ে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো। তো এই জন্য যেটা করতে হবে, আমাকে আগে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে এই কোল্ড অডিয়েন্সের সাথে। এখন কোশ্চেন আছে যে এই কোল্ড অডিয়েন্স আবার পাবো কোথায় আমরা, তাই না? দেখেন, ক্লায়েন্ট পাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় না। কঠিন বিষয় ক্লায়েন্টকে আপনি আসলে সার্ভিসটা দিতে পারবেন কিনা সেটা, কিভাবে আপনি কমিউনিকেট করতেছেন ক্লায়েন্টের সাথে, একটা ক্লায়েন্টের সাথে, এটা হচ্ছে মূল একটা বিষয় এখানে। ক্লায়েন্ট আসে, মেসেজ দেয়, বাট আপনি আপনার সার্ভিসটা বুঝাইতে পারতেছেন না, তাহলে ক্লায়েন্ট কনফিডেন্স পাবে না, এটাই স্বাভাবিক। আপনি চাকরি চাকরি করতে গেলে ইন্টারভিউ দেন না? তো দেন নাই হয়তো বা অনেকেই, বা অনেকে দিতেও পারেন, আমি জানি না। বাট কেউ যদি জবের জন্য অ্যাপ্লাই করে এবং সে যদি ইন্টারভিউয়ের জন্য কল পায়, তাকে কিন্তু ইন্টারভিউতে বুঝাইতে হয় সে আসলে কতটুকু কনফিডেন্ট এই কাজটা করার জন্য। ইন্টারভিউতে বোঝা যায় মানুষের সাথে কথা বললে সে আসলে কাজটা পাবে কিনা, পারবে কিনা। ঠিক আছে, তার ওই কনফিডেন্সটা ইজিলি বোঝা যায় কমিউনিকেট করার সময়। তো আপনার সার্ভিস যদি আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্সটুকু থাকবে, এবং আপনি ক্লায়েন্টকে বোঝাইতেও পারবেন যে কিভাবে কি করলে তার রেজাল্ট আসবে, কিভাবে কি করলে হচ্ছে তার আহ, একটা আউটকাম আপনি হচ্ছে দিতে পারবেন, সেটা উইথ উইথ একটা গ্যারান্টি। আপনি যদি আমাকে বলেন যে স্যার আমার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের সেলস দরকার, আপনি কি সেলস এনে দিতে পারবেন 1 মাসের মধ্যে? আমি বলবো ইয়েস, আমি কেন পারবো না, অবশ্যই আমি পারবো। আমার আমার 1 মাসও লাগবে না, আমি উইথিন 10 ডেজ আমি হচ্ছে আপনাকে রেজাল্ট দেখাইতে পারবো। তো এই টাইপের কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে। এটা এটা একদিনে আসে না, এটা বলে রাখা ভালো যে এটা একদিনে আসে না। আপনি কাজ করবেন, কাজ শিখবেন, আপনার যে ভুলগুলা হবে সেটা থেকে আপনি আরো নতুন করে জানবেন, এক্সপিরিয়েন্স হবে। মানুষ কিন্তু ভুল থেকে অভিজ্ঞতা লাভ করে, এটা কি আপনারা জানেন? আপনি একটা ভুল করছেন, সেই ভুলটা কিন্তু আপনি দ্বিতীয়বার করবেন না। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, সেই সাথে তার এক্সপিরিয়েন্সটাও গ্রো করে আস্তে আস্তে। একটা এমপ্লয়ি একটা কোম্পানিতে যখন জয়েন করে, তার স্টার্টিং স্যালারি হয় ধরেন 15 থেকে 20 হাজার। সে যখন 2 বছর চলে যায়, তার এক্সপিরিয়েন্স হয় 2 বছরের মধ্যে, তার একটা প্রমোশন হয়। সেই প্রমোশনের বেসিসে সে তার বেতনও পায় হচ্ছে ধরেন 25 হাজার থেকে 30 হাজার। এরপর আরো 1 বছর যায়, আবার আরেকটা লেভেলে সে প্রমোশন পায়, তার স্যালারি 35 থেকে 40 হাজার টাকা হয়। এই যে সময় যাচ্ছে, স্কিলটা ডেভেলপ হচ্ছে, প্লাস হচ্ছে স্যালারিটাও বাড়তেছে। এটা টোটালি নির্ভর করে একটা স্কিলের উপর, এক্সপিরিয়েন্সের উপর। যে যত বেশি এক্সপিরিয়েন্সড, সে স্যালারি তত বেশি পাবে, কারণ এক্সপিরিয়েন্সড মানুষজন ইজিলি বলে দিতে পারবে যে আসলে কি করলে কি হবে। আপনার কাছে এখন মনে হইতেছে যে আমি একটা লিড ক্যাম্পেইন করব, এটা রেজাল্ট আসে কি না আসে আমি তো বুঝতেছি না, কতদিন পরে রেজাল্ট আসবে এটা আমি জানি না। এই কনফিউশনটা আপনার মধ্যে থাকবে, কারণ হচ্ছে আপনি নতুন। বাট এটাকে ওভারকাম করতে হবে আস্তে আস্তে।
আমরা যেভাবে হচ্ছে প্রজেক্ট গুলা করতেছি, আপনারা যদি ঠিক এই সেম মেথডটা ইউজ করেন আপনাদের ক্লায়েন্টের সাথে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উইথিন 30 ডেজ আপনারা রেজাল্ট অবশ্যই দিতে পারবেন ক্লায়েন্টকে, অবশ্যই দিতে পারবেন। কারণ আমি হচ্ছে সবচেয়ে আপডেটেড অ্যান্ড লেটেস্ট মেথড গুলা দেখাইছি আপনাদের লাইভে। আচ্ছা, এখন আসি এই যে কোল্ড অডিয়েন্স, এইগুলাকে আমরা কিভাবে পাবো। এটা পাওয়ার আগে এটা পাওয়ার আগে আমাদের কিছু জিনিস রেডি রাখতে হবে। কারণ একটা বেসিক জিনিস জানেন, আপনার প্রোফাইল, যেমন ফেসবুক প্রোফাইল, আমি ধরি যে আমার ফেসবুক প্রোফাইলটা আমি দেখাই। আমার ফেসবুক প্রোফাইলটা আমি টোটালি হচ্ছে একটা পার্সোনাল প্রোফাইল, আমি এটা বিজনেসে কখনো আনি নাই, কোনোদিন আনবো না। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রোফাইলটা দেখলে যদি কেউ দেখে আমার কোনো ক্লায়েন্ট, আমি নতুন হচ্ছে মেইল করতেছি তাদের বা তাদেরকে মেসেজ করতেছি যে কোল্ড অডিয়েন্সকে, হ্যাঁ, সে আমার সম্পর্কে জানে না, আমার সার্ভিস সম্পর্কে জানে না, আমার সাথে সে নতুন, তার সাথে কোনো রিলেশনশিপ ছিল না আমার, আমি তাকে মেসেজ দিয়ে বসলাম যে আমি তো ফেসবুকের অ্যাড এক্সপার্ট, তোমার যদি কোনো বিজনেস থাকে আমাকে হচ্ছে অ্যাক্সেস দিতে পারো, আমি কাজ শুরু করে দেই, তোমাকে আমি রেজাল্ট দেখাবো। এটা আমি ক্লায়েন্টকে বুঝাইলাম। এখন ক্লায়েন্ট কি করলো, আমার প্রোফাইলটা আসলো, আমার প্রোফাইলটা এসে সে দেখলো যে আমি পাহাড় এবং সমুদ্রের একটা কভার ফটো দিয়ে রাখছি, খুব সুন্দর, আমার একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছি, আমার নাম, আমার ইন্ট্রোতে হচ্ছে একটা কোড দেওয়া, বাট এটা আমার কাজের সম্পর্কিত কোনো কোড না। আবার হচ্ছে আমি আহ, জেলা স্কুলে ইন্টার্নশিপ করছি, সেটার একটা ইয়ে আছে, বাট এটা আমার তো কাজের সাথে কোনো ই নেই, আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি। এটা আমার ফেসবুক অ্যাড এক্সপার্ট যে আমি, সেটা আমার এখানে কোথাও লেখা নাই। তাহলে আপনি চিন্তা করেন এই ক্লায়েন্টটা আপনাকে কিভাবে ট্রাস্ট করবে যে আপনি আসলে ফেসবুক অ্যাড এক্সপার্ট, কিভাবে ট্রাস্ট করবে? এই প্রোফাইল দেখে কি সে সে বুঝবে যে এটা একজন প্রফেশনাল ফেসবুক অ্যাড এক্সপার্টের প্রোফাইল? জি ট্রাস্ট না স্যার। ট্রাস্ট করবে না, তাই না? না করাটাই স্বাভাবিক। তো এই জন্য আমাদের কি করতে হবে এখন? আমাদের তো এই রিসোর্স গুলা, এখন যেগুলা বলবো সেটা হচ্ছে আমাদের রিসোর্স, বা আমরা যে ক্লায়েন্ট হান্টিং করব এটার জন্য যে প্রসাধনী বা হচ্ছে যে ম্যাটেরিয়ালস আমরা ইউজ করব, সেই জিনিসগুলো আমি এখন লিখবো একটা একটা করে। প্রথমত হচ্ছে যে প্রোফাইল, আমি আমার ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতে পারি, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে লিঙ্কডইনে আমি কাজ করতে পারি, ইউটিউবে আমি কাজ করতে পারি, ইউটিউবে কাজ করতে পারি, তারপর আর কি, ধরলাম এইগুলাই, ধরলাম এইগুলাই। আর টুইটার টুইটার হ্যাঁ, টুইটারও করতে করতে পারেন, বাট টুইটারে আমি কখনো করি নাই, আমি এই জন্য দেখাবো না। তো টুইটারও হচ্ছে আপনি করতে পারেন, ঠিক আছে? তো আমার প্রোফাইলটাকে আগে সিলেক্ট করতে হবে, আমি কোন জিনিসটাকে নিয়ে কাজ করব। আমি তো সবগুলাতেই হচ্ছে কাজ শুরু করে দিতে পারবো না, যেমন এফবি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলা কি অল টুগেদার আমি একসাথে করতে পারবো? আমি তো এ তো ম্যানেজ করতে পারবো না আমার কাজগুলা। এই জন্য আমাকে জাস্ট একটা চুজ করতে হবে যে ফেসবুক আমি শুরু করব, নাকি হচ্ছে ইনস্টাগ্রাম শুরু করব, নাকি হচ্ছে লিঙ্কডইন শুরু করব, নাকি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করব, নাকি টুইটার শুরু করব। আমাকে জাস্ট একটা সিলেক্ট করতে হবে। প্রোফাইল প্রোফাইল সিলেক্ট করলাম, ধরেন আমি ফেসবুকটা নিয়ে শুরু করব। ফেসবুক প্রোফাইল আমি সাজাবো সুন্দর করে আমার প্রোফাইলটা। সাজানোর পর আমার সার্ভিস, আচ্ছা, ডিজাইন ইয়োর প্রোফাইল অ্যাকর্ডিং
টু ইয়োর সার্ভিস। আচ্ছা, এটার মানে হইতেছে আপনার যে প্রোফাইলটা আছে, ফেসবুক প্রোফাইলটা ধরলাম উদাহরণস্বরূপ, এই ফেসবুক প্রোফাইলটাকে আমার সার্ভিস অনুযায়ী সাজাতে হবে। একটু আগে আমার প্রোফাইলটা দেখালাম না, এখানে কিছু নাই, এখানে কভার ফটোতে কিছু নাই, প্রোফাইল পিকচারে আমার ছবি এটা থাকতেই পারে, এটা স্বাভাবিক, বাট আমার বায়োতে, আমার ওয়ার্ক হিস্ট্রিতে কোনো ধরনের কোনো কিছু নাই আমার সার্ভিস সম্পর্কে। তো এই জায়গায় আমাদের ফিক্স করতে হবে, আমাদের প্রোফাইলটাকে এমন ভাবে সাজাতে হবে যেন আমাদের ক্লায়েন্টগুলা যারা জানেন আমাদের, তারা যেন প্রোফাইল ভিজিট করে এসে সে বুঝতে পারে যে আমি আসলে ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমি শুধু ই কমার্স ক্লায়েন্টদেরকে সেলস এনে দিই। হুম। আবার আমি হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট, আমি ফেসবুক অ্যাড ইউজ করে ক্লায়েন্টের জন্য কোয়ালিটি লিড নিয়ে এসে দেই, যেটার মাধ্যমে হচ্ছে ক্লায়েন্ট হাই টিকিট প্রোডাক্ট সেল করতে পারে। বি স্পেসিফিক হিয়ার, আপনাকে এখানে অবশ্যই সুনির্দিষ্ট সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করতে হবে যেন ক্লায়েন্ট কনফিডেন্ট পায় যে কনফিডেন্টলি সে হচ্ছে সার্ভিসটা নিচ্ছে। হুম। আচ্ছা, তো প্রোফাইল ডিজাইন করতে হবে কিভাবে, এটা আমি তো আপনাদের বলবো। প্লাস আপনি মূলত কাদেরকে মেসেজ দিবেন, কোন কোন ক্লায়েন্টের কমিউনিটিতে আপনি হচ্ছে কাজ করবেন, এটাও আমি বলে দিব। এটা হচ্ছে রিসোর্সের ইয়া হবে, জয়েন অল রিলেটেড এবি গ্রুপ, রিলেটেড টু ইয়োর সার্ভিস, জয়েন দেখেন, জয়েন অল এফবি গ্রুপ মানে হচ্ছে ফেসবুক গ্রুপ রিলেটেড টু ইয়োর সার্ভিস। এটা আপনার একটা রিসোর্স, কারণ হচ্ছে ওই গ্রুপগুলোতেই এক একটা কমিউনিটি, ওই কমিউনিটিতে হচ্ছে আপনি জয়েন হবেন। এখন কমিউনিটি যদি আপনি টার্গেট না রাখেন, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন কয়েকদিন পরেই, যে আমি তো কোন কোন কমিউনিটিতে যেন যোগ হয়েছিলাম সেটা তো আমি পাচ্ছি না এখন। এই জন্য আপনাকে সেই গ্রুপগুলাকে রিসার্চ করে বের করতে হবে, বের করে হচ্ছে সেটা লিস্ট ডাউন করবেন একটা এক্সেল শিটে, যে এই গ্রুপের লিঙ্কগুলো আমি এখানে রাখলাম, রাখার পর একটা রিসোর্স হয়ে থাকলো, যখন আপনি কাজ করবেন ওইখানে গ্রুপ থেকে লিঙ্ক কালেক্ট করে ক্লায়েন্টদেরকে ইয়া করবেন, মেসেজ দিবেন বা হচ্ছে কমেন্ট করবেন, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ হবে। তারপর হচ্ছে আপনার সার্ভিস, সার্ভিস রিলেটেড টিপস, ট্রিক্স, ভ্যালু ভ্যালুয়েবল রিসোর্স রেডি রাখতে হবে। ঠিক আছে, এখন আপনি ফেসবুক গ্রুপে জয়েন হইলেন, এখন দেখতেছেন যে অনেকেই অনেক সমস্যা নিয়ে আসছে, প্লাস অনেকেই অনেক ধরনের পোস্ট করতেছে, কিন্তু আপনি আসলে বুঝতেছেন না যে কাকে কিভাবে হেল্প করবেন, কাকে কিভাবে হচ্ছে কানেক্ট করবেন, তাই না? এই জন্য আপনাকে যে জিনিসটা রেডি রাখতে হবে সেটা হচ্ছে যে মানুষকে হেল্প করার যে প্র্যাকটিসটা। ধরেন আমাদের একটা আহ, এই যে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের যে গ্রুপটা আছে এখানে আতিকুর রহমান পোস্ট করলো যে
ম্যাজেন্টো ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেট আপ করবো। তো সেখানে সোহানুর রহমান গিয়ে হচ্ছে রিপ্লাই দিল যে এটা তো আমি জানি কিভাবে সেট আপ করতে হয়, তুমি আমার ইনবক্সে আসো, আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি হচ্ছে তোমাকে হেল্প করব লাইভে। আতিকুর রহমান আর সোহানুর রহমান একজন আরেকজনকে চিনতো না আগে, বাট এই যে হেল্পটা করলো, এই হেল্প করার মাধ্যমে আতিকুর রহমান ভাবলো যে এই লোকটা আসলে অনেক এক্সপার্ট, সে আমাকে হেল্প করলো, পিক্সেলের ইয়েটা সেট আপ করে দিল। তো সে আতিকুর রহমানের একটা পজিটিভ ইমপ্রেশন কিন্তু ওই সোহানুর রহমানের কাছে তৈরি হয়ে গেছে। তো এরপরে আতিকুর রহমান যে প্রবলেমই পড়ুক, সোহানুর রহমানকে জিজ্ঞাসা করবে আগে যে ভাই তুমি এটা কি সলভ করে দিতে পারবা। সোহানুর রহমান দেখবে যে এই প্রবলেমটা সে আসলে সলভ করতে পারবে কিনা। সোহানুর রহমান বলল যে হ্যাঁ আমি সলভ করতে পারবো, সে পারে। তো সোহানুর রহমান তখন সে এই কাজের জন্য একটা অ্যামাউন্ট চার্জ করলো যে আতিকুর, আমার এই সার্ভিসটা এত সময় প্রয়োজন হইতে পারে, আর আমার এই কস্টিংটা হচ্ছে, সার্ভিসের কস্টিংটা হচ্ছে এটা, তুমি কি এটা রেডি টু পে, মানে হচ্ছে আপনি কি পে করার জন্য প্রস্তুত আছেন কিনা। তো এখন আতিকুর হচ্ছে একজন বিজনেস ওনার হইতে পারে, সে দেখবে যে সোহানুর রহমান তো এর আগেও হেল্প করছে, এটাও হেল্প করবে আমি জানি, কারণ ওই যে হট হয়ে গেছে, হট অডিয়েন্স, কারণ এর আগে একটা ভ্যালু ভ্যালু পেয়েছিল সোহানুর রহমানের থেকে, এই জন্য হচ্ছে পরবর্তীতে আবার রিচ আউট করছে। তো এই জন্য আতিকুর রহমান উইদাউট এনি হেজিটেশন সে কিন্তু পে করে কাজটা কনফার্ম করে দেবে। এদিকে সোহানুর রহমান একটা ক্লায়েন্টও পাইলো এবং হচ্ছে কাজও পাইলো, কাজটাও কনফার্ম করে দিল কমপ্লিট করে। এই যে একটা ক্লায়েন্টের রিলেশনশিপ, একটা ছোট্ট হেল্পের মাধ্যমে এটা কিন্তু সোহানুর রহমান অ্যাচিভ করে ফেললো। ঠিক আছে। তো মূলত এইভাবেই আপনাকে শুরুটা করতে হবে যখন আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। এখন টিপস শেয়ার করলেন, ট্রিক্স শেয়ার করলেন, এরপর হচ্ছে ভ্যালুয়েবল রিসোর্সও আপনি শেয়ার করতে পারেন। আপনি একটা কেস স্টাডি বানাইছেন, সেটা হইতে পারে ধরেন একটা কোম্পানির জন্য আপনি কাজ করছেন, সেই কোম্পানির রেভিনিউ আসছে ধরেন 5 গুণ, যা খরচ করছে তার থেকে 5 গুণ হচ্ছে সে রিটার্ন পাইছে। এটা অনেক বড় একটা সাকসেস। এটা আপনি গ্রুপে সবাইকে হচ্ছে উদ্দেশ্য করে পোস্ট করলেন যে আমি এই কোম্পানির জন্য, এই কোম্পানি না, কোম্পানির নাম মেনশন করা দরকার নাই, বললেন যে আমি হচ্ছে এই কোম্পানির জন্য 5x রিটার্ন অন অ্যাড স্পেন্ড জেনারেট করতে পারছি। এটার একটা কেস স্টাডি আমি হচ্ছে সবাইকে ফ্রিতে দিতে চাই। এখন কার কার প্রয়োজন আমাকে হচ্ছে কমেন্টে ইন্টারেস্টেড লিখেন। হুম। তো যারা যারা কমেন্টে ইন্টারেস্টেড লিখবে তারা কিন্তু এই কেস স্টাডিটা পেয়ে যাবে, তারা হচ্ছে আপনার হট অডিয়েন্স হয়ে যাবে, কারণ আপনার ভ্যালু পাইলো। অথচ এই কেস স্টাডিটা বানাইতে কিন্তু আপনার অনেক বেশি প্রয়োজন হয় নাই সময়ের, প্লাস হচ্ছে অনেক মানে অসুবিধা হয় নাই, কোনো কমপ্লেক্স একটা কাজ না, আপনি যা কাজ করছেন এটাই মানুষকে দেখাইলেন। এখন এই যে ভ্যালু ভ্যালু রিসোর্সটা আপনি শেয়ার করলেন, এটার মাধ্যমে কিন্তু আপনার একটা ক্লায়েন্টের কমিউনিটি তৈরি হলো, বা একটা পটেনশিয়াল ক্লায়েন্ট, মানে হচ্ছে সম্ভাবনাময় কিছু ক্লায়েন্টের সাথে আপনার কন্টাক্ট হলো, আপনাকে চিনলো। এরাই যদি, এদেরকে যদি আপনি হচ্ছে অ্যাড রাখেন ফেসবুকে বা লিঙ্কডইনে, যেটাই হোক, অ্যাড রেখে আপনি যদি তাকে হচ্ছে ফলো আপে নিয়ে আসেন, মানে হচ্ছে প্রতিনিয়ত তার সাথে আপনি কথা বলবেন, তার সম্পর্কে জানবেন, তার প্রবলেম গুলা হচ্ছে আপনি দেখবেন যে সে প্রবলেম গুলা কি কি আছে তার বিজনেসে। এরপরে সেগুলা হচ্ছে প্ল্যান করে আপনি হচ্ছে তাকে একটা সলভ করে দিলেন প্রবলেম, করে দেওয়ার পর আপনি তাকে একটা অফার করে বসলেন যে আমি হচ্ছে তোমার এই বিজনেসের জন্য কাজ করব, এই রেজাল্ট এনে দিতে পারবো, তুমি আমার সাথে কাজ করতে প্রস্তুত কিনা। ক্লায়েন্ট দেখবেন যে 90% চান্স থাকে সেই ক্লায়েন্টের কাজটা অ্যাচিভ করার। তাহলে এখানে আমাদের সার্ভিস রিলেটেড টিপস ট্রিক্স ভ্যালুয়েবল রিসোর্স এগুলো রেডি রাখতে হবে। প্লাস আমরা মূলত কি টাইপের মেসেজ দিব, টাইপ অফ মেসেজেস, এগুলো আমাদের রেডি রাখতে হবে।
কোন ধরনের মেসেজগুলো দিলে ক্লায়েন্ট এঙ্গেজ হবে বেশি আপনার সাথে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনাকে অ্যাকর্ডিং টু দিস মেসেজ আপনাকে হচ্ছে তাকে বুঝতে হবে বা বুঝাইতে হবে আপনাকে। ঠিক আছে? তো এই মেসেজগুলো রেডি রাখতে হবে। এরপর হচ্ছে আপনার যে অফার, সেটাও রেডি রাখতে হবে। কি অফার করবেন যেটা কিনা হচ্ছে ক্লায়েন্ট উইল পে, এই অফারটা অনুযায়ী ক্লায়েন্ট হচ্ছে আপনাকে পেমেন্ট করবে সর্বশেষ। এই অফারটাও কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলা, এই রিসোর্সগুলা, এগুলো যখন আপনার সবকিছু রেডি থাকবে, তখন আপনি শুরু করবেন কি, এই যে কোল্ড আউটরিচ, মানে হচ্ছে কোল্ড যে বায়ার বা কাস্টমার, তাদের সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য যা যা করণীয়, সেগুলো হচ্ছে আপনি শুরু করবেন। অ্যান্ড পাশাপাশি আপনি এই রিসোর্স গুলো অ্যাপ্লাই করা শুরু করবেন তখন। ঠিক আছে? তাহলে বেসিক যে আইডিয়াটা ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে, এটা আপনারা সবাই কি বুঝতে পারছেন, বা আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। কারো মাথার উপর দিয়ে গেলে অবশ্যই আমাকে জানান, আমি রিপিট করব সেই জিনিসগুলা। না স্যার, বুঝতে পারছি। এখানে আমরা যে স্যার জয়েন গ্রুপে জয়েন হব, বিভিন্ন যে অ্যাড গ্রুপ, যে যেমন ধরেন আমি একটা গ্রুপ তৈরি করছি, এটা হলো ফেসবুক অ্যাড সার্ভিস, মানে হুম, প্রফেশনাল ফেসবুক অ্যাড সার্ভিস। ওখানে আমি মানে দু একটা পোস্ট করছি, মানে ওই রিলেটেড গ্রুপে আমরা জয়েন হব। জি, আচ্ছা। স্যার এটাই আর কি। আচ্ছা, বাকিরা কি অবস্থা? জি স্যার, বুঝতে পারছি। জিমা আহমেদ, কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি একটু বলেন তো আমাকে, এই রিসোর্স গুলা মূলত আমি কি আলোচনা করলাম এতক্ষণ, একটু আমাকে হচ্ছে বলেন যা বুঝছেন। আপনি টপিক ওয়াইজ কথা বলতে পারেন, অসুবিধা নাই। জুম জুম ইন করে দিচ্ছি, বলেন। স্যার, বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া, ডিজাইন, তারপর অ্যাডস, এগুলো ই করে বিভিন্ন গ্রুপে ই করা, টাইপ অফ মেসেজ, তারপর আমি শোনেন, আমি বলতেছি কি, আপনি এই যে 1 থেকে 6 পর্যন্ত আমাকে একটু এক্সপ্লেন করবেন। প্রোফাইল, ডিজাইন ইউর প্রোফাইল অ্যাকর্ডিং টু ইউর সার্ভিস, এই জিনিসগুলো আমাকে একটু বোঝান স্টেপ বাই স্টেপ, কারণ এটা তো আমি মানে উল্টা পাল্টা করে বোঝাই নেই, একটার পর একটা গেছি, তাই না? এটা আপনাদেরও এই সেম জিনিসটাকেই ফলো করে কাজ করতে হবে। বলেন, 1 নম্বরে কি আছে? স্যার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো গ্রুপে জয়েন হয়ে আমি যে ডিজিটাল মার্কেটার, এটা একটু। না, 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 এরকম না, এরকম তো হওয়ার কথা ছিল না। স্যার এটা আরেকবার কি, রিপিট করলে ভালো হয়। এটা কি স্যার প্রোফাইল। প্রোফাইলটা কি, কি কাজ করে স্যার প্রোফাইলে? স্যার স্যার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আমার একটা প্রোফাইল থাকলে এগুলো পরিচয় থাকবে স্যার। আচ্ছা, কে ভালো করে বলতে পারবেন এই 6টা স্টেপ? স্যার আমি স্যার, বলি। তো কে বলতে চাইলেন, নাম বলেন। স্যার আতিকুর রহমান। আরেকজন কে? মাহিয়া। হ্যাঁ, মাহিয়া হচ্ছে ক্লাসে কথা বলে না তেমন, আপনি বলেন এই 6টা জিনিস কি কি। স্যার, প্রথম ক্ষেত্রে আমাদের প্রোফাইল, নিজের একটা ভালো প্রোফাইল, ওয়েল সেটেল প্রোফাইল লাগবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। মানে হচ্ছে আমি যেখানে কাজ করতে চাইবো সেখানে আমার প্রোফাইলটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে বাইরে থেকে কেউ দেখলে বুঝতে পারে যে আমি একজন ডিজিটাল মার্কেটার।
আচ্ছা, তারপর তারপর ডিজাইন ইউর প্রোফাইল অ্যাকর্ডিং টু, মানে আমি কোন কোন সাবজেক্ট, মানে কোন কোন সার্ভিসটা দিতে পারবো, কোন এগুলা হিসাবে আমার প্রোফাইলটাকে ওইভাবে আমার সেটিং করে নেওয়া লাগবে প্রথমে। মানে ফার্স্টে যে প্রোফাইল সেকশন আছে, আমি যদি ফেসবুকে কাজ করি আমার ফেসবুক, ইনস্টাগ্রামে কাজ করলে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, মানে আমি যে জায়গায় কাজ করব সেই জায়গায় প্রোফাইলটা ক্রিয়েট করে সেকেন্ড অপশন হচ্ছে সার্ভিস অনুযায়ী আমি আমার প্রোফাইলটাকে সেটিং করে নিব। থার্ড অপশন হচ্ছে জয়েন অল ফেসবুক গ্রুপ রিলেটেড টু এর সার্ভিস, মানে আমি যে টাইপের কাজগুলো করতে চাই ওই টাইপের ফেসবুক গ্রুপগুলোতে যদি আমি অ্যাড থাকি তাহলে আমি অনেকের সাথে এই টাইপের ক্লায়েন্ট বা যারা কাজ করে ওদের কাজও দেখতে পারবো, প্লাস যারা কাজ করাই নিতে চাই ওদের আমি কোনো সমস্যা হইলে তাদের যদি আমি সেটা সলভ করে দিতে পারি তাহলে তাদের কাছে আমার একটা পরিচিতি পাওয়া যাবে। জি, সার্ভিস রিলেটেড টিপস ট্রিক্স, ওই মানে স্যার ওই গ্রুপগুলোতে আমি যদি বিভিন্ন কোয়েশ্চেনে কারো হেল্প করি সেই ক্ষেত্রে আমার এইখানে আমার প্রোফাইলটা একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আর ফিফথে আছে টাইপ অফ মেসেজ, মানে যে আমি কাউকে দেখলাম যে তার একটা প্রয়োজন, কোনো কাজ প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি তাকে কোন ধরনের মেসেজ করলে সে আমাকে কাজটা দিতে পারবে এই ধরনের মেসেজিং অ্যাবিলিটি আমাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে এই কাজগুলো শুরু করার জন্য। আর সিক্সে আছে অফার রেডি ক্লায়েন্ট উইল পে, মানে ফার্স্ট, তারপরে 6 নম্বরে আমাদের আমরা কি কি কাজ করব সেটার অফার করব, আর সেই কাজের জন্য ক্লায়েন্ট আমাদের কত করে পেমেন্ট করবে এগুলা আমরা আগে থেকে নিজেরা মানে নিজেদের কাছে একটা করে রাখবো। মানে আপনার অফারটা দ্যাটস মূলত ইট স্যার। রেডি রাখবেন। এই অফারে কত প্রাইস থাকবে, কি কি জি, সার্ভিস থাকবে, সেই জিনিসগুলো হচ্ছে অফারে বলা থাকবে এবং কোন ক্লায়েন্ট সার্ভিসের জন্য সেটার জন্য চার্জ পে করবে। জন্য সুবিধা হবে। জি স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড। আতিকুর রহমান, এখন আপনি বলেন, আপনি এটা ছাড়াও বাকি কোনো কিছু যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে ওইটা বলেন। হ্যাঁ, স্যার, ফার্স্ট অফ আমাদের প্রোফাইলটা, যেমন সোশ্যাল মিডিয়া গুলো আছে ওইগুলো আমরা আমাদের ওয়ার্ক বেসিস বা আমাদের সার্ভিস বেসিস সাজাবো। দেন আমাদের 2 নাম্বার ডিজাইন করবো আমাদের যে সার্ভিসটা দিই, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেবো, ফেসবুক অ্যাডস রিলেটেড আমাদের পোস্ট থাকবে, আমাদের কভার ফটো থাকবো, বা প্রোফাইলটা প্রফেশনাল করতে হবে। থার্ড, যে বিভিন্ন যে গ্রুপ গুলো আছে ফেসবুক অ্যাডস রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড, এগুলোতে আমরা অ্যাড হবো এবং কি পোস্ট শেয়ার করতে পারি গ্রুপগুলোতে। আর চতুর্থ হচ্ছে সার্ভিস রিলেটেড যে টিপস গুলো আছে ওইগুলো আমরা কালেক্ট করে আমরা ওই অনুযায়ী মেসেজ দিতে পারি ক্লায়েন্টদের, বা পোস্ট করলে ওখানে আমরা কমেন্ট করতে পারি আমি আপনাদেরকে এটা সলভ করতে পারবো বা এটার সমাধান করতে পারবো, এটা আমি এইভাবে। আর পঞ্চম হচ্ছে মেসেজ রেডি করব, আমরা কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করব সেই অনুযায়ী আমরা মেসেজ রেডি রাখবো আর কি, বা কোন অ্যান্সারের পরিবর্তে কোনটা দিব আমরা এগুলো আগে থেকেই রেডি করে রাখবো। আর সিক্স হচ্ছে অফারটা রেডি রাখবো বা ক্লায়েন্টের জন্য। স্যার 6 নাম্বারটা উইল পে, এটা আমি স্যার বুঝি নাই ক্লায়েন্টের জন্য এটা। আচ্ছা, দেখেন এইখানে এই পর্যন্ত 5 পর্যন্ত হচ্ছে আপনারা ফ্রিতে সবকিছু দিচ্ছেন, অনেক কষ্ট করছেন একটা ক্লায়েন্টের পেছনে বা পার্টিকুলার কিছু ক্লায়েন্টের পেছনে, আপনি হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছেন, তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করছেন জাস্ট ফর এই 6 নাম্বার স্টেপটার জন্য। এই 6 নাম্বার স্টেপে আপনি হচ্ছে একটা অফার রেডি করলেন এবং ক্লায়েন্টকে একটা কমপ্লিট সলিউশন আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, যেটার কারণে ক্লায়েন্ট আপনাকে একটা পেমেন্ট করবে। এই অফারটা কি হবে এবং এই সার্ভিসটা বা যে সলিউশনটা আপনি দিচ্ছেন এই টোটাল সার্ভিসটার প্রাইসটা কত হবে, কি কি সার্ভিস সেই অফারে থাকতেছে, সেটা মূলত ক্লিয়ারলি বলা থাকবে অফারে, এবং সেটা ক্লায়েন্ট হচ্ছে পে করবে। পে করার পর আপনি হচ্ছে কাজ শুরু করবেন। ঠিক আছে? তো
এটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন আপনাদের। এটার জন্য দেখেন আপনাকে কত কষ্ট করতে হইতেছে এখানে। এখন আপনি এই জিনিসগুলা করলেন না, এই জিনিসগুলা যদি না করেন, জাস্ট অফার রেডি করেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। এরকম যদি হয়, আপনি হাজার হাজার মেসেজ পাঠাইতেছেন, কোল্ড আউটরিচ করতেছেন, ক্লায়েন্টকে আপনি বুঝাইতেছেন যে আমি এগুলা এগুলা পারি, তুমি আমার অফারটা দেখো, আমাকে পেমেন্ট করো, আমি কাজ শুরু করব। এটা কি কোনোদিন সম্ভব? জি জি না না স্যার। স্যার। তাহলে আপনারা যেহেতু বুঝতেছেন, তাহলে আপনাদের এখন কি করা উচিত? অবশ্যই এই জিনিসগুলোর ওয়ান জন্য থেকে ফাইভ আপনাদের পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে এগুলো আমাদের এখন থেকেই এখন আহ থেকেই হচ্ছে আপনাকে শুরু করা প্র্যাকটিস উচিত। করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হুম, এবং সাথে সাথে আপনাকে সবগুলা রিসোর্স রেডি করতে হবে। এটার জন্য তো আমি আছি, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো আস্তে আস্তে। তো এই বেসিক ধারণা দেওয়ার জন্য আজকের ক্লাসটা আমি হচ্ছে আপনাদের ডাকছিলাম। আমি বলছিলাম যে আপনাদের একটু টাইম নিয়ে বোঝাবো এই ক্লাসগুলা, কারণ হচ্ছে এটা আপনি আহ 1 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটে আপনি বুঝবেন না, 1 ঘন্টা 30 মিনিট আপনি বুঝবেন না, কারণ আমিও কভার করতে পারবো না। কারণ এই জিনিসগুলা অনেক বেশি প্র্যাকটিসের বিষয়, এবং অনেক বেশি হচ্ছে বোঝার বিষয়। প্র্যাকটিসের আগে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, আদারওয়াইজ কাজ করাটাই অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এমন কেউ আছেন যে বুঝেন নাই এখনো? কি আসলে বুঝে নাই। স্যার বুঝি নাই। কে? নাম কি? নামটা বলেন। স্যার শামিন আক্তার, এইমাত্র জয়েন হলাম। এইমাত্র জয়েন হয়েছেন? এই যে আমরা প্রায় 50 মিনিটের মতো ক্লাস নিলাম, আপনি হচ্ছে ছিলেন না এই সময়? স্যার এই আমাদের ক্লাসে একটু কম বুঝে স্যার, মানে এমনি লেগে আছে কিন্তু বাট ও সবকিছু মানে বুঝতে একটু দেরি হয়, বুঝাইলে বুঝে। আচ্ছা, প্রথম দিকে যে আপনার ক্লাসগুলা করে তখন ও বুঝে না। তেমন কিছু বুঝে না। আচ্ছা, আহ, হ্যাঁ, শারমিন আক্তার উনি মানে একটু যদি বেশি সময় দেয় তাহলে পারবে। এমনিতে ওনাকে হাতে কলমে ধরে যেভাবে ছোট বাচ্চাদের আচ্ছা, আমি পড়ানো আমি লাগে ওইভাবে। ওনার সাথে কথা বলতেছি, আপনি একটু মাইকটা অন করেন। অসুবিধা নাই, এখন তো ইকো হবে না, প্রবলেম নাই, আপনি মাইকটা অন করেন, আপনার সাথে আমি একটু কথা বলবো। মাইকটা অন অন রাখেন। আচ্ছা, এখন কথা হইতেছে যে আপনি জয়েন করলেন মাত্র, অথচ আমাদের ক্লাস শুরু হয়েছে 9টায়। তাহলে আপনি কিভাবে বুঝবেন বলেন? এই যে 50 মিনিট ক্লাস নিলাম, এখন কি এটা আমি আবার রিপিট করব? এই 50 মিনিটের কাজটা, এটা কি সম্ভব? আমি আপনাদের গত 2 দিন আগে বলে দিছি যে আমি ক্লাস 9টায় নিব, 9টায় ক্লাস নিব, আপনারা টাইমলি জয়েন আমাকে করবেন। কিছু বলেন। আমি বলে দিছি না ক্লাসে সবাইকে? মেসেজে বলে দিছি না? জি স্যার। আপনি কি মেসেজ চেক করেন নাই? স্যার স্যার, কথা বুঝতেছি না। স্যার ওনার ওইখানে হয়তো নেট সমস্যা, উনি অনেকক্ষণ থেকেই বলতেছিলেন যে জয়েন হইতে পারতেছেন না। আমার এখানে বুঝতে পারছি আমি এখন। এখন নেটওয়ার্ক যদি সমস্যা থাকে সেটা তো আপনাকে ফিক্স করতে হবে আগে, তারপর হচ্ছে জয়েন করতে হবে। নেটওয়ার্ক না থাকলে অনলাইন ক্লাস সম্ভব না। আচ্ছা, এখন কথা হইতেছে যেহেতু আপনি মিস করছেন, আপনি এই যে ক্লাস রেকর্ডটা, এটা আমি দিয়ে দিব,
এটা আপনি হচ্ছে 2বার দেখবেন। 2বার দেখার পরেও 2বার দেখবেন এবং হচ্ছে এটা নোট রাখবেন, খাতা কলমে আপনি এটা হচ্ছে নোট করে নেবেন। নোট করে হচ্ছে আপনি গ্রুপে পার্টিকুলারলি আপনি হচ্ছে নোটটা আপলোড করবেন। এরপর আপনি আমাকে কোশ্চেন করবেন। ওকে স্যার। আপনি কোশ্চেন করবেন আমাকে যে আমি এটা বুঝি নাই, তারপর আমি আপনাকে বুঝাই দিব। ঠিক আছে? এখন আপনাকে আমি যদি বলি যে আপনি কি বুঝেন নাই, আপনি আসলে কিছুই বুঝেন নাই। শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি কিছু বুঝেন নাই, এটাই আপনি বলবেন। এই জন্য আপনাকে এই রেকর্ডটা দেখতে হবে। দেখার পর আপনি হচ্ছে যেটা যেটা বুঝেন নাই সেটা আমাকে জানাবেন, আর অবশ্যই নোট করবেন আপনি। ঠিক আছে? ওকে। আর কেউ আছেন? স্যার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো যে কোনো একটা আমরা নির্বাচন করব, করে প্রোফাইল ভালো মতো সাজাবো। হ্যাঁ, এটা ডিপেন্ড করে সার্ভিসের উপর। ধরেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাড এর সার্ভিস দিবেন, এখন আপনি ইউটিউবে কিভাবে করতে পারেন এই ফেসবুক অ্যাড এর সার্ভিসটা কিভাবে দিতে পারবেন? দেখেন, আমি আমার ইউটিউব চ্যানেল আছে একটা, আপনারা হয়তো দেখেন নাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে আমি যখন নতুন নতুন ফ্রিল্যান্সিং করতাম, নতুন নতুন যখন আমি ফ্রিল্যান্সিং করতাম, আমি হচ্ছে এরকম অবসর সময়ে এরকম ভিডিও আপলোড দিতাম। ফেসবুক পিক্সেল সেটআপ কিভাবে করতে হয়, ফেসবুক এবি টেস্টিং কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ফার্স্ট রেজাল্ট কিভাবে আনতে হয়, কিভাবে হচ্ছে টার্গেটিং করতে হয়, এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিতাম। তো এই ভিডিওগুলো না অনেকেই দেখতো, যারা বিজনেস ওনার, বাংলাদেশের বিজনেস ওনার। কারণ আমি বাংলায় কন্টেন্ট দিতাম, এই জন্য বাংলাদেশি অনেক বিজনেস ওনাররা আমাকে রিচ আউট করে। তো তারা আমাকে বলে যে ভাইয়া, আমি আপনার যে এবি টেস্টিং মেথডটা দেখলাম, এটা আমি এতদিন ইউটিউব ঘেটে কখনো কোথাও দেখি নাই, আপনি এত সুন্দর করে বুঝাইছেন, এটা আমার অনেক ভালো লাগছে, আমি এটা অ্যাপ্লাই করছি, আমি রেজাল্ট পাইতেছি। তো ওই লোকটাই আবার কিছুদিন পর আবার নক করছে, যে বলতেছে যে ভাইয়া, আমার বিজনেসটা মোটামুটি অনেক ভালো চলতেছে, আমি চাচ্ছি আহ, আপনার আপনার মাধ্যমে হচ্ছে আমার এই বিজনেসটা আমি ম্যানেজ করতে চাই। যত প্রকার অ্যাড আছে, যত প্রকার অ্যাড কপি আছে, এগুলো সব আপনি করে দিবেন, আমি আপনাকে পে করতে রাজি আছি। তার মানে কি বুঝলেন? স্যার আমরা যদি যা যা নিজে কাজ করি এগুলো ভিডিও আকারে আপলোড করলে, তাহলে ক্লায়েন্ট কিংবা যারা কাজ, আহ, মানে ব্যবসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যারা আহ, কাজ করায় নেই আর কি, তাদের। হ্যাঁ, তাদের সামনে আপনি স্যার, যাইতে পারবেন। ঠিক আপনার আছে? ইউটিউব চ্যানেলটা লিঙ্কটা একটু দিলে তাহলে আমরা একটু দেখলাম নি। আপনি গুগলে সার্চ করেন আমার নামটা, আপনি পেয়ে যাবেন আশা করি। আমি মোহিত হোসাইন। স্যার এটা তো একটা মার্কেটিং হয়ে গেল না ইউটিউবের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই। আপনি যতগুলো কাজই করবেন এইখানে, এই 6টা কাজ, এই যে 5টা কাজ, সবগুলো এক একটা মার্কেটিং এর পার্ট। কোনটা মার্কেটিং না বলেন? আপনি ফেসবুকে একটা প্রোফাইল খুললেন, সেই প্রোফাইলটা আপনার সার্ভিস অনুযায়ী সাজাইলেন, মানুষকে আপনি ভ্যালু দিতেছেন, মানুষ আপনাকে ট্রাস্ট করতেছে, অবশেষে গিয়ে আপনার আপনার অফারটা সে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করতেছে, আপনার সার্ভিস সেল হয়ে গেল, আপনার বিজনেসটা সেল হইতেছে। এটাই তো মার্কেটিং। মার্কেটিং এর মাধ্যমেই তো আপনি সেল করলেন, তাই না? বুঝছেন? তাহলে ইউটিউবেও আর্নিং করা যায়। ইউটিউবের বিভিন্ন ক্লায়েন্টদেরকে, যারা হচ্ছে নর্মালি সার্ভিসটা খুঁজে বা সলিউশন চায়, তারা কিন্তু পেমেন্ট করতে রাজি আছে। তাহলে ওই ক্লায়েন্ট গুলাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ক্লায়েন্ট হবে। ঠিক আছে? তাহলে ফেসবুকে কিভাবে সার্ভিস পাওয়া যায় বা অর্ডার পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা বুঝে ফেললাম। বাট এগুলো আরো ইন ডেপথ আমরা আলোচনা করব, কিভাবে কি করবেন। ঠিক আছে? লিঙ্কডইনে কিভাবে পাওয়া যাবে, ইনস্টাগ্রামের মাধ্যমে কিভাবে পাবেন,
টুইটারের মাধ্যমে কিভাবে পাবেন এগুলো আমরা দেখবো আপকামিং ডেতে। এটা মাথায় রাখেন যে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া সহজ, বাট একটু এফোর্ট আপনাকে দিতে হবে এই জায়গায়, একটু এফোর্ট দিতে হবে আপনাকে। মার্কেট প্লেসের বাইরে কাজ করা বেশি মজা। মার্কেট প্লেসে দেখেন একটা অর্ডার পেলেন, সেই অর্ডারটা কমপ্লিট হইতে হইতে 7 দিন লেগে যায়, আবার সেটা পেমেন্ট কনফার্ম হলে পেমেন্ট আটকে থাকে 14 দিনের মতো। তারপর পেমেন্ট হচ্ছে পাওয়ার পরে আবার দেখা যায় পেওনিয়ার আমাদের থেকে $3 কেটে নেয় চার্জ হিসেবে, আবার পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করতে 2 দিন সময় লেগে যায়। এত হেজেল, অনেক হেজেল। বাট তবু মার্কেট প্লেস যারা নতুন তাদের জন্য সেরা, কারণ মার্কেট প্লেসের মাধ্যমে হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওটা পরের বিষয়। কথা হচ্ছে যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা আমাদের মাথায় রাখবো এখন থেকে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, একটা এই যে গুগল ডকের একটা নোট বানাবেন। হ্যাঁ, এই যে এরকম নোট নোট বানিয়ে এই যে জিনিসগুলো করলাম, এটা টোটাল একটা অ্যান্সার আপনি তৈরি করবেন। যেমন প্রোফাইলটা কি হবে, কার নামে হবে, এবং কোনটা আপনি সিলেক্ট করলেন, কোন প্ল্যাটফর্মটা সিলেক্ট করলেন, ওই প্ল্যাটফর্মের হচ্ছে যে নামটা লিখবেন। লেখার পরে আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের নাম, এবং হচ্ছে সেটা সেই প্রোফাইলের জন্য যে কভার ফটোটা আপনি দিবেন, সেই কভার ফটোটা কিভাবে আপনি কি কি ইনফরমেশন দিবেন কভার ফটোতে। তারপর হচ্ছে আপনার পোস্ট গুলাতে কি কি ধরনের টিপস থাকবে, ট্রিক্স থাকবে, কি 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 ধরনের ভ্যালু থাকবে, এগুলা হচ্ছে আপনি মেনশন করবেন। মানে প্ল্যানিং, আপনাকে সবকিছু যে ইমপ্লিমেন্ট করে পোস্ট করতে হবে আমি কিন্তু এটা বলে নাই। এই যে এরকম একটা শিটে আপনি আসলে মূলত কি করবেন, এটা আপনি জাস্ট একটা ড্রাফট করে ফেলেন, ঠিক আছে? ড্রাফট নোট, আমরা খাতায় নোট করি না যে আমরা এই সার্ভিস দিব, আমরা একে একে এই টাইপের কাস্টমারকে সার্ভিস দিব, আমরা এই ভ্যালু পোস্ট বা এই টিপস গুলা শেয়ার করতে পারি, এই টাইপের মেসেজ গুলো আমরা ক্লায়েন্টকে সেন্ড করতে পারি। আপনারা যা মন চায় আপনারা লেখেন, লিখে আমাকে দেখান। এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে এই জায়গাগুলোতে, এটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? এটা কি আজকের জন্য হোমওয়ার্ক? এটা হচ্ছে আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক। আগামী ক্লাস আগামী ক্লাস তো আমরা কালকে নিব, কালকে রাত 9টার দিকে। তো আগামীকাল হচ্ছে আপনারা এটা আমাকে দেখাবেন একটা ড্রাফট নোটে, এটাই আপনাদের কাজ। ওকে, ওকে স্যার। কয়টার দিকে স্যার? এটা আমি ক্লাসে জিজ্ঞাসা করব আপনাদের যে কে কি করছেন, ক্লাসে দেখাবেন। ওকে স্যার। স্যার আগামী ক্লাসের পূর্বেই সাবমিট করব। সাবমিট করতে হবে না, এটা আপনি আপনার কাছে রাখবেন, বাট আপনি কি করছেন এই একটা দিনের মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে, এটাই আমাকে দেখাবেন। আমি ওকে চাই স্যার। আপনাদের কাজ ভুল হোক শুদ্ধ হোক সেটা তো পরের বিষয়, আমার সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আমরা দ্রুত সাকসেস পাবো। হ্যাঁ।